এক এক করে পেরিয়ে গেল 8টা দিন। দরজায় কড়া নাড়ছে ভ্রমণের অন্তিম প্রহর। 9/10/2024 বিকেল 4:30 সময় ছিল আমাদের রিটার্ন ফ্লাইট। জলি গ্র্যান্ট এয়ারপোর্ট, দেরাদুন। তাই লোটা কম্বল নিয়ে হোটেল থেকে শেষবারের মতো বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঘন্টা দেড়েকের মধ্যে ড্রাইভার দাদা এয়ারপোর্ট পৌঁছে দিল। তাকে আলবিদা জানানোর সময় মনটা একটু ভারী হয়ে উঠেছিল। কেবলই মনে হচ্ছিল গত 7 দিনের সঙ্গী এই মানুষটির সাথে জীবনে হয়তো আর কোনোদিন দেখা হবে না। মনকে বোঝালাম, হায় রে মানব জনম, মায়ায় জড়িও না। আমাদের ট্রিপ শেষ, আমরা খুব ক্লান্ত অবস্থা। দেরাদুন এয়ারপোর্টে বসে আছি, বোর্ডিং শুরু হয়েছে। এয়ারপোর্টে আমাদের সিকিউরিটি চেকিং খুব একটা স্মুথ ছিল না। তুঙ্গনাথে বাবা ভোলানাথের নারকেল প্রসাদ আমার মা খুব যত্ন সহযোগে সুটকেসে নিয়ে আসছিল। একেবারে হাতে নাতে ধরা পড়ে গেলাম। কিছুতেই ছাড়পত্র পেলাম না দেবাদিদেবের নারকেল প্রসাদ বাড়ি নিয়ে যাওয়ার জন্য। অগত্যা আমরা রণে ভঙ্গ দিলাম। সমস্ত নারকেল সিকিউরিটি গার্ড দাদামশাইদের খাইয়ে বিরস বদনে সুরক্ষা প্রসেস শেষ করলাম। আমাদের সামনেই ওরা নারকেলগুলো ছাড়িয়ে গোগ্রাসে খাচ্ছিল। আমরা কেবল অসহায়ের মতো তার সাক্ষী থেকে গেলাম। অতঃপর নারকেলের মায়া কাটিয়ে আমরা সবাই সশরীরে ফ্লাইটের ভেতরে গিয়ে বসলাম। এবার বাড়ি ফেরার পালা। প্রসঙ্গগত বলে রাখি, দেরাদুন থেকে কলকাতা আমাদের কিন্তু ননস্টপ ফ্লাইট ছিল না। মধ্যখানে লখনৌ এয়ারপোর্টে আমাদের অবতরণ ছিল। সেখানে 2 ঘন্টা হল্টেজ ছিল। তারপর ওখান থেকে রাত 9টায় কলকাতার ফ্লাইটের শিডিউল ছিল। তাই এক্সরশনও ছিল অনেক বেশি। মূলত দেরাদুনের জলি গ্র্যান্ট এয়ারপোর্ট খুব ছোট্ট এয়ারপোর্ট, রানওয়েও ছোট্ট। এত ছোট্ট রানওয়ে থেকে ফ্লাইটের টেক অফের জন্য সত্যি পাইলটকে কুর্নিশ জানাতে হয়। হিমালয়ের ওপর দিয়ে উড়ে চললাম। কখনো আমরা উপরে, মেঘ নিচে, আবার কখনো মেঘ উপরে, আমরা নিচে। এই করতে করতে নির্ধারিত সময়েই আমাদের ফ্লাইট লখনৌর মাটি ছুঁল। লখনৌ এয়ারপোর্টে আমাদের লাগেজের হ্যান্ডওভারের কোনো ঝক্কি ঝামেলা ছিল না। বেশ আরামেই আমরা শুধুমাত্র আমাদের হ্যান্ডি ব্যাগগুলোর সিকিউরিটি চেকিং প্রক্রিয়া সম্পন্ন করলাম। বেশ সুসজ্জিত এয়ারপোর্ট, তবে আমাদের তিলোত্তমা এয়ারপোর্টের চেয়ে আকারে প্রকারে সবেতেই অনেক পিছিয়ে। বিকালে পৌঁছেছি, সুতরাং অভ্যাসবশত
মনটা বারবার চা চা করছিল। কিন্তু যখন জানলাম যে 1 কাপ চায়ের মূল্য 250 টাকা, তখন যেহেতু 7 জন গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে 250 ইন্টু 7 করে জানতে পারলাম যে সবাই মিলে যদি আমরা চা খাই তাহলে 1750 টাকার ধাক্কা। সঙ্গে সঙ্গে মন বলে উঠল, চা নইব নইব চ। আজকে আমরা বাড়ি ফিরছি। আজকে মহাষষ্ঠী, আমাদের ট্রিপ শেষ। আমরা এখন লখনৌ এয়ারপোর্টে ওয়েট করছি। আমাদের পরবর্তী ফ্লাইট 9টায়। এখন বাজে 7:45। আমাদের 8:15 বোর্ডিং। এখন বসে আছি, ওয়েট করছি পরবর্তী ফ্লাইটের জন্য। খুব ভালো ঘুরেছি, আর এখন বাড়ি ফিরে আসার আনন্দ খুব ভালো লাগছে। আমরা এখন লখনৌ এয়ারপোর্টে আছি। এখান থেকে আমাদের 9টার সময় ফ্লাইট, বাড়ি যেতে যেতে 10:30। আর কি ট্রিপ শেষ হয়ে গেল, 9 দিনের ট্রিপ। খুব ভালো এনজয় হলো। তাক বাড়ি ফিরে যাচ্ছি। সবাইকে মহাষষ্ঠীর অভিনন্দন জানাই। নয় করে 2 ঘন্টা লখনৌ এয়ারপোর্টে হল্টেজ। বসে থাকতে থাকতে শিকড় গজিয়ে যাচ্ছিল, খুব ক্লান্তিও লাগছিল। বারবারই ভাবছিলাম, ধুত, পরের বার থেকে আর কখনো ননস্টপ ফ্লাইট ছাড়া আসবো না। যাই হোক, কোনো রকম 2 ঘন্টা কাটিয়ে আমরা সেকেন্ড ফ্লাইটে অবতরণ করলাম। রাতের ফ্লাইট, একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। হঠাৎই সম্বিত ফিরে পেলাম এয়ার হোস্টেসদের টুংটাং কফি পরিবেশনের শব্দে। ঘড়িতে দেখি 10:30 বেজে গেছে, কিন্তু ফ্লাইট এখনো তিলোত্তমার মাটি স্পর্শ করেনি। খবর নিয়ে এই রহস্য ভেদ হলো। কলকাতায় নাকি পুয়ার ক্লাইমেট চলছে, সেই জন্য পাইলট প্লেন নামাতে পারছে না, আকাশেই লাট খাচ্ছে। অধৈর্য হয়ে অবশেষে শান্তির অ্যানাউন্সমেন্ট পেলাম, 10 মিনিটের মধ্যে তিলোত্তমার বুকে নামতে পারবো। এতদিন পরে বাড়ি ফিরছি, মনে খুবই আনন্দ। তারপর আবার সেদিন দুর্গা ষষ্ঠী। মধ্য গগন থেকে দেখলাম তিলোত্তমার বুকে হাজারো জোনাকি জ্বলছে, অপূর্ব লাগছিল দেখতে। नमस्कार। कोलकाता के नेताजी सुभाष चंद्र बोस अंतर्राष्ट्रीय हवाई अड्डे में आपका हार्दिक स्वागत। आपकी सुरक्षा के लिए निवेदन है कि आप दरवाजे से दूर रहें और अपने बच्चों का ध्यान रखें। इंडिगो की ओर से हम आपका धन्यवाद करते हैं और आपसे फिर मिलने की आशा करते हैं। नमस्कार। Welcome to Netaji Subhash Chandra Bose International Airport, Kolkata. In the interest of safety, do please stay away from the doors and take care of your children. Have a very pleasant stay and thank you for choosing Indigo. অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে, আমাদের পদযুগল তিলোত্তমা স্পর্শ করে। 8-8টা দিন পর নিজের জায়গায় ফিরলাম। সঙ্গে নিয়ে এলাম ভোলেনাথ দর্শনের ঐশ্বরিক অনুভূতি, যা আমৃত্যু আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকবে। কোনোদিন কোনো কারণেই যাকে ব্যক্ত করা যাবে না কারোর সামনে, এ এক অব্যক্ত
অনিন্দ সুন্দর অপার্থিব নৈসর্গিক মুগ্ধতা। বলো। আমাদের ট্রিপ শেষ আর এখন রাত্রির 11:30, 10:30টায় আসার কথা ছিল, 1 ঘন্টা লেট হলো। ওয়েদার খারাপ ছিল, ফ্লাইট ডিলে হয়েছে, কিছুটা লাগেজ পেতে দেরি হয়েছে। সব মিলিয়ে মোটের ওপরে একদম জমে ক্ষীর, ভীষণ ভালো ট্রিপ হয়েছে। আর কি ট্রিপ করবে? হ্যাঁ, আশা রইলো পরের বছর সবারই একবার নিয়ে নাও। এই ট্রিপের আমাদের এখানেই ইতি। পরের বছর আবার অন্য কোথাও, অন্য কোনোখানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।